একবার ভেবে দেখেছেন বাংলাদেশে গাড়ি বানানো না শিখিয়ে গাড়ি কে বানিয়েছে তার নাম শেখানো হয়? এই কারণেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন সবচাইতে উন্নত ও স্মার্ট। পৃথিবীর অন্যান্য দেশ নতুন নতুন জিনিস আবিষ্কার ও বানানোর মতো অদরকারি কাজে ব্যস্ত, আর আমরা আসল কাজে অর্থাৎ জ্ঞান অর্জনে। ওটা আমরা কেনই বা করবো? আমাদের দেশের ছেলেমেয়েরা কত মেধাবী, শুধু GPA 5 এর ছড়াছড়ি। GPA 5 এর ছড়াছড়িতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল ভেঙে বের হবে GPA 5। এই বিপুল সংখ্যক মেধাবীকে দিয়ে যদি সামান্য মেট্রো রেল, পদ্মা সেতুর মতো ছোট ছোট জিনিস বানাতে যাই, তাহলে তাদের মেধাকে কি অপমান করা হবে না? তাদের কাজ আরো বড়, আরো মহত্ব। তাদের কাজ হচ্ছে জ্ঞান চর্চা করা। এর জন্য আমরা দারুণ এক বুদ্ধি বের করেছি। চীন, রাশিয়া, কোরিয়া, জাপান এইসব দেশের ইঞ্জিনিয়ারদের তো তেমন কোনো কাজ নেই, তাই তাদের ডেকে আনি। তারা এসে মেট্রো রেল, পদ্মা সেতু, বিদ্যুৎ কেন্দ্র এসব তৈরি করছে, এমনকি কয়লার খনিও বানিয়ে দিয়ে যাচ্ছে। ওরা রোদে ঝড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে, আর আমার দেশের সোনার ছেলেরা বুয়েট, চুয়েট, কুয়েট, ডুয়েট এরা ঠান্ডা ঘরে বসে এসব জ্ঞান চর্চা করছে। তারা বানাচ্ছে, আমরা শিখছি। এটাই হচ্ছে স্মার্টনেস। ভাবুন একবার, আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কি পরিমাণে পড়তে হয়। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার, এর মধ্যে কতগুলো পিলার রয়েছে। মেট্রো রেল ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে, প্রত্যেকটা মেট্রো রেলে কতটি করে সিঁড়ি আছে, কতটি করে পায়খানা আছে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লির উচ্চতা কত সেন্টিমিটার, একবার ভেবে দেখুন। এগুলো মুখস্থ করা কি চারটেখানি কথা? জাপানের ইঞ্জিনিয়ার হয়তো মেট্রো বানাতে জানে, কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় ঢাকার কোন কোন এলাকার উপর দিয়ে মেট্রো গিয়েছে, সে কি বলতে পারবে? পারবে না। কিন্তু আমাদের দেশের BCS পরীক্ষার্থী যত আছে সকলে পারবে। এটাই হচ্ছে জ্ঞানের গভীরতা। এই সকল বিদেশি ইঞ্জিনিয়াররা তাদের প্রকল্পের কাজ শেষ করে তাদের দেশে ফিরে যায়, কিন্তু আমাদের জন্য রেখে যায় অফুরন্ত জ্ঞানের ভান্ডার। আমাদের দেশের স্মার্ট ইঞ্জিনিয়াররা এইসব জ্ঞান তখন মুখস্থ করতে বসেন। বছরের পর বছর মুখস্থ করে BCS পরীক্ষার খাতায় উপড়ে দেন সব জ্ঞান। যার মুখস্থ বিদ্যা যত ধারালো, সে তত বড় সরকারি কর্মকর্তা। এই চমৎকার ব্যবস্থার সুন্দর হিসেবটি তো এখনো বললামই না। বিদেশি ইঞ্জিনিয়াররা তাদের প্রকল্পের কাজ শেষ করে তাদের টাকা বুঝে নিয়ে যখন দেশে ফেরত যায়, তখন এই সকল প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য যে সকল সরঞ্জাম কিনতে হয়, এর জন্য বিশাল এক বাজেট হয়। সেই বাজেট থেকে কিছু সামান্য পরিমাণে পার্সেন্টেজ তো আমাদের দেশের এই জ্ঞানী সোনার ছেলেরা পেতেই পারে। দিনরাত এক করে বছরের পর বছর এই পদ্মা সেতুর পিলার মুখস্থ করা কি চারটেখানি কথা মনে করেছেন? মোটেও না। তাই তো এই কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসাবে এই সামান্য পার্সেন্টেজ দেওয়াই যেতে পারে। আমাদের এমন এক প্রজন্ম তৈরি করা হয়েছে যারা কোনো কিছু আবিষ্কার বা বানাতে কষ্ট করবে না। অন্যরা যা বানাবে তার থেকে জ্ঞান অর্জন করে অনেক বড় কর্মকর্তা হব। তারা বানাবে, আমরা তার থেকে জ্ঞান আর পার্সেন্টেজ খাবো। এটাই হচ্ছে স্মার্টনেস। এর চেয়ে কার্যকর শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোন দেশে আছে? বলতে পারবেন? জীবনও বলতে পারবেন না। শুধু দেশ নিয়ে দেশ এই হয়েছে, দেশ গেছে, বাংলাদেশ গেছে। আরে ভাই, কি স্মার্ট আর কি কার্যকর শিক্ষা ব্যবস্থা, এই ধারণা আপনি রাখেন?